বর্তমান জামাতে ইসলাম বাংলাদেশ কি সঠিক রাজনৈতিক দল? দেখেন, জামাতে ইসলাম হোক আর আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর কি নাম এনসিপি না কি বলছে ওই ছাত্র দল হোক, এগুলো সব গণতান্ত্রিক দল। ইসলাম যদি আপনি বিশ্বাস করেন, ইসলামের আকীদা, ইসলামের মতাদর্শ আর ইসলাম যদি বুঝেন, তাহলে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। গণতন্ত্র ইসলাম সমর্থন করেন না। তার সামান্য কিছু ভালো দিক রয়েছে, প্রায় সবগুলি দিক ইসলামের সাথে সাংঘর্ষিক। সামান্য কিছু ভালো দিক রয়েছে, যেমন মদেরও সামান্য ভালো ভালো কিছুর কথা আল্লাহ বলেছেন, কিন্তু সব দিকে নোংরামি আর খাবাসাত। কথা বুঝতে পারছেন না? ঠিক ওই রকমই হ্যাঁ, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মদ সম্পর্কে, যে মদকে 3 বারে আল্লাহ হারাম করেছেন, 3 স্টেপে গিয়ে আল্লাহ হারাম করেছেন, শক্তভাবে হারাম করেছেন। ফাহালান্ত মন তাহন, থামবে না, ছাড়বে না মদ খাওয়া, এভাবে আল্লাহ জিজ্ঞেস করছেন। তো আপনি মদের চাইতে নিকৃষ্ট হচ্ছে কুফরি। আপনি কুফরি তন্ত্র কি করে বিশ্বাস করেন? জান্নাতি জাহান্নামী যেখানে সমান, আল্লাহর ওলি শয়তানের ওলি সমান, একটা আমি আর একজন একেবারে পাপিষ্ট, হ্যাঁ পাপিষ্ট, পাপে ডুবে আছে, সে সমান। আপনি কি করে এটা সমর্থন করতে পারেন? আপনি বলুন তো দেখি। লাইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, এছাড়া বহু দিক রয়েছে, তো সেগুলি বলার এখানে সময় নেই। সুতরাং বলছি যে রাজনৈতিক গণতন্ত্রের কোন এই গণতন্ত্রের রাজনীতি না করাও একটি রাজনীতি। এই কথাটি বড় ওলামাদের কাছ থেকে শোনা। আমি যে এই ইসলাম বিরোধী রাজনীতি বর্জন করি, এটা হচ্ছে আমার রাষ্ট্র পরিচালনার নীতি। রাজনীতি মানে কি? দেশ পরিচালনার নীতি। আচ্ছা, আবু বকর, ওমর, ওসমান, হ্যাঁ আলী, তারা কোনভাবে ইসলাম দেশ চালিয়েছেন? এই দিয়ে, হ্যাঁ বলেন তো দেখি। তা আপনাকে ওইটাতে যেতে কি হচ্ছে? ওটাতে যেতে কি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মক্কায় শুরু করেছেন কাজ, তখন একটা স্তর, কয়েকটা বছর, মাত্র 2, 3, 4 বছর গেলেই তার একটা প্রস্তাব পেশ করেছিল কিনা, যে হে নবী, তোমাকে মক্কার রাজা বানিয়ে দিচ্ছি, ইনকুনতা তুরিদু মুলকান মাল্লাকনাক, তোমাকে কিং বানিয়ে দিচ্ছি, মালিক বানিয়ে দিচ্ছি, রাজা বানিয়ে দিচ্ছি, আর তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না। মেনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না। তো আপনাকে এই ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি, সেখানে আপনার বহু শিরক মেনে নিতে হবে, বহু পাপ মেনে নিতে হবে, সেগুলি সংস্কার করতেও পারবেন না, ক্ষমতা নেই। হ্যাঁ, কারণ জাতি ওই রকম তৈরি হয়নি। আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচড়ির নাম ব্যবহার করছেন ইসলামের, কিন্তু ইসলাম কখনো কায়েম করবেন না। এটা আপনাদের দুনিয়ার স্বার্থ কায়েম করা। কেউ দুনিয়াদারি করে করছে, আর কেউ আপনি ইসলামকে পুঁজি করে করছেন। আপনি এইভাবে ধোকা দিবেন না। যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর লুটে পুটে খাচ্ছে, তারা আপনার ইসলামের অপব্যবহার, ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো। যে ওদেরকে সবাই চেনে, কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে নাকি হবে। আমি স্পষ্ট ভাষা, আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিলে নেকি হবে কেউ বলবেন? কেউ বলবেন না। কিন্তু জামাত ইসলামের ভোট দিলে জিহাদ হবে, এটা ওরা সবাই বিশ্বাস করে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। যদি একেবারে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, হয়তো জুমা পড়ে, তাহলে সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে যে সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায়, সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায়। এই মতটি সাহাবায়ে কেরামদের ইজমার মত। এই মতটি সালাফের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে এতে কোনো ইখতিলাফ ছিল না। পরবর্তীকালে ইখতিলাফ হয়েছে, কেউ বলছে বড় কাফের, কেউ বলছে ছোট কাফের। কিন্তু কেউ যদি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়েন না, 1 ওয়াক্ত পড়লো, হ্যাঁ তো জোহর আসর পড়েছে, মাগরিব পড়লো, মাগরিব এশা পড়েছে, ফজর পড়লো না, সে বড় কাফের না ছোট কাফের? এই ক্ষেত্রেও দ্বিমত আছে। একদল উলামা বলেছেন যে সেও কাফের, যখনই ছাড়লো কাফের হয়ে গেল। কিন্তু শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি পার্সোনাল যখন জিজ্ঞাসা করা হয় এইরকম লোক সম্পর্কে, তখন তিনি তা বড় কাফের বলেননি। এইরকমই তার আগে বিজ্ঞ আমাদের অধিকাংশই। তো এইরকম লোককে আমরা কাফের বলবো না, কিন্তু উদ্দেশ্য আমাদের কাফের বলা নাই, তাকে সতর্ক সাবধান করা। একজন মুসলিমের সন্তান আপনি মুসলিম, যদি কাফের শব্দটি আপনার ওপর ফিট হয়, এটা আপনি কি করে মেনে নিচ্ছেন? কি করে মেনে নিচ্ছেন? এই জন্য কখনো উদ্দেশ্য আমাদের নয় যে বেনামাজি কাফের বলে ফতোয়াতে কাউকে আঘাত, আল্লাহ কষ্ট দেওয়া নয়, বরং তাকে এই কুফরি থেকে উদ্ধার করে। আরে ভাই, কমপক্ষে আপনি চোরও যদি হন, হ্যাঁ মদও যদি খান, ফাসেক, মদকে যতক্ষণ হালাল না মনে করবেন, ফাসেক, আপনি হারাম রোজগার করেন, ফাসেক পাপিষ্ট, কিন্তু কাফের না যতক্ষণ হালাল না মনে করবেন।
কিন্তু নামাজ, হ্যাঁ, আপনি অস্বীকার করা শর্ত না। নামাজ ছাড়লেই কাফের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ কাফারা, ফাসাকা বলেননি। সুতরাং আপনি কুফরির টাইটেলটা কেন নিতে আপনি সাহস করছেন? এত ধৃষ্টতা কেন, এত দুঃসাহসিকতা কেন? আপনি এই জাহান্নামকে একটু ভয় করেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, তো আমি খুব নম্র ভাষায় বলছি যে অন্তত কুফরি মুক্ত হয়ে, মাজার পূজা মুক্ত হয়ে, হ্যাঁ, দরগা দুর্গা পূজা মুক্ত হয়ে, বড় শিরক মুক্ত হয়ে, বড় নাস্তিকতা মুক্ত হয়ে, আর এই বেনামাজি হওয়া থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবেন। যদি ভুল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে যেতে পারেন তো সবচেয়ে ভালো, যে আপনার যখন জাহান্নামের কোনো ঝুঁকি থাকলো না, কবর আযাবের ঝুঁকি থাকলো না। আর যদি আপনি বিভিন্ন হারাম কাজ করে, হারাম খেয়ে, হারাম রোজগার করে মারা যান, জাহান্নামের ঝুঁকি থাকলো, কিন্তু স্থায়ী জাহান্নামে হবেন না আপনি, স্থায়ী জাহান্নামে হবেন না আপনি। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। প্রশ্ন আমি আরো স্পষ্ট করি যে হাদিসে রয়েছে ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইল ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতে প্রথম আকাশে, নিকটবর্তী আকাশে নেমে আসে। হিনা ইয়াবকাল সুলুসুল লাইলুল আখির, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয় অংশে আসেন, এই হাদিসটা আমি বুঝতে পারছি না কি জন্য। কারণ পৃথিবীতে সব সময় তো এই সময়টা থাকছে, রাত থাকছে। কোন এলাকায় দিন হইলে অন্য এলাকায় তো রাত থাকছে, তো এবার রাত তো কোনো না কোনো জায়গায় থাকছে। তাহলে কি আল্লাহ কেমন করে বুঝবো যে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আসে? তাহলে যেখানে দিন এক জায়গায়, দিন আর এক জায়গায় রাত, তাহলে আল্লাহ সবসময় থাকেন? তাহলে এই বিষয়টি দেখেন কোরআন এবং হাদিসে আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহর যে আগমন, আল্লাহ যে আসেন, এটি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। কত কথা বুঝতে হবে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ, যেইভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে। যদি সেটাকে যুক্তি দিয়ে বুঝতে চান তাহলে সেখানে আপনি গোমরাহ হয়ে যাবেন। তাহলে করলেন কি, আপনি প্রথমে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন। কারণ আমি বা আপনি একজন মানুষ যদি রাতের তৃতীয় অংশে কোনো জায়গায় যাই, হ্যাঁ, তাহলে অন্য জায়গায় দিন, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক না? আরেকটি উদাহরণ দিয়ে আরো স্পষ্ট করে, যে আমি এই যে চেয়ারে বসে আছি, যখন এই চেয়ার থেকে চলে গেলাম, এখান থেকে চলে গেলাম, তখন চেয়ারটি শূন্য হয়ে গেল, ঠিক না? মানে আমি যেই জায়গাটাকে ঘিরে আছি, যেই জায়গাটা নিয়ে আছি, এই জায়গা থেকে যখন চলে গেলাম তো এই জায়গাটিতে একটা শূন্যতা আসলো, খালি হয়ে গেল জায়গাটি, ঠিক কিনা? এখন এইভাবে কি আল্লাহর গুণাবলীগুলি বুঝবেন? আল্লাহর গুণাবলীগুলি যদি এরকম করে বুঝেন, তাহলে আল্লাহ যখন, হ্যাঁ, তার আরশের ওপর থেকে, হ্যাঁ, সৃষ্টির ঊর্ধ্বে তার আরশের ওপরে আছেন, তো সেখান থেকে যখন প্রথম আকাশে চলে আসলেন, তাহলে কি বলবেন? তো ওইভাবে বলবেন? তাহলে ওই জায়গা খালি নাকি? হ্যাঁ, নাউযুবিল্লাহ। না, এই জন্যই আল্লাহর আশা আল্লাহর মতো, হ্যাঁ, আল্লাহর আগমন আল্লাহর মতো, যেমন আল্লাহর জন্য কোন সৃষ্টির সাথে তুলনা চলবে না। আপনার প্রশ্ন জেগেছেই তখন যখন আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন, যেটা কেমন করে হয়। এই জন্য এইরকম সেফাতের যতগুলি জিনিস আছে, আল্লাহর আগমন আল্লাহর মতো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শেষ তৃতীয়, রাতের শেষ তৃতীয় ভাগে আসা, সেটিও আল্লাহর মতো। সেটাকে আমাদের মতো করে সৃষ্টিতে তুলনা করলে তখন তাসবিহ চলে আসবে। আর তাসবিহ ও কুফর, যেমন অস্বীকার করা কুফর, হ্যাঁ, তেমনি তাসবিহ, কোনো কিছুর সাথে তুলনা করা কুফর। এই কুফরি থেকে বাঁচতে হবে। দুই দিকে কিন্তু গর্ত আছে, আর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন, তার রাসূল যা বলেছেন আমরা বিশ্বাস করব। কিভাবে, কেমন করে হয়, ওইটা আল্লাহ ভালো জানে।